আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, কেন ষাঁড় গরু পালব? আসলে ষাঁড় গরুতেই অতিরিক্ত খরচ, কিন্তু কুরবানির সময় আসলে আমরা সেই ন্যায্য মূল্যটা আমরা পাই না। সেজন্য ষাঁড় গরু বাদ দিয়ে গাভী পালন করা শুরু করেছি, কারণ গাভী গরুটা সম্পূর্ণ লাভ। এবং সেটা কিভাবে, সেটা হলো আমার খামারে এখন 6টা গাভী আছে, 6টায় এখন প্রেগনেন্ট। বছর শেষে 6টা বাছুর পাবো, এটা তো আশা আছে। বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক কী করবেন না করবেন সে আল্লাহ পাকই জানেন। তারপরে একটা তো আশা থাকে, যে কোনো একটা জিনিসের আশা থাকে। আর গাভী গরু পালনে কোনো খরচ লাগে না, শুধু শেড বানানো এবং গাভী কুড়াই করতে এই খরচ। তাছাড়া গাভী গরু পালন করতে কোনো খরচ লাগে না, বরং গাভী গরু পালন করলে দুধ বিক্রয় করে ওদের খাবার হয়ে যায়, নিজের সংসারও চলে ওই দুধের টাকায়। আমার যেরকম প্রত্যেক দিন এইভাবে চলতেছে, এবং বছর শেষে যে কটা আমি বাছুর পাই সেটা আমার ডবল লাভ। আজকেও আমি একটা বাছুর বিক্রয় করলাম 65,000 টাকা, 5 মাসের বাছুর 65,000 টাকা বিক্রয় করলাম 5 মাসে। সে শুধু কি খাইছে, তার মার দুধ আর অল্প কিছু যাও না, যে অতিরিক্ত খাবার দানাদার খাবার দিয়া এটা আমি কোনো দিন দিই না বাছুরদেরকে। এই জন্য বলবো গাভী গরু পালন করা সবচাইতে লাভ। কিন্তু আপনি প্রতিটা খামারে যাবেন, দেখবেন, জিজ্ঞেস করলে বলবে যে ভাই খামারে কোনো লাভ হচ্ছে না, লস হয়ে যাচ্ছে। আসলে লস কোনো খামার আপনাদের সত্যি কথা বলবে না, কোনো খামারি ভাই সত্যি কথা বলবে না। আসলে গাভী গরুতে লাভ বেশি। আর একটা কথা হলো ষাঁড় গরুতে লাভ হয় না। ওই বছর শেষে একটা গরু 7-8 মাস পালন করার পরে যখন বিক্রয় করতে যাবেন, পালন করতে গেলে আপনার ষাঁড় গরুতে সেরকম লাভ হয় না, আসলে লাভ হয় না। আর একটা কথা হলো কুরবানির সময় বিভিন্ন দেশের থেকে, ইন্ডিয়ার থেকে গরু আসে, সেই হিসেবে আপনি সেই ন্যায্য মূল্যটা আপনি পান না, তার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন। আর যদি আপনি গাভী গরু না পালন করেন তাহলে বাচ্চা কিভাবে হবে? যেরকম ষাঁড়ের বাচ্চা, তারপরে বকনা বাচ্চা কোথা থেকে পাবেন আপনি? এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি, ষাঁড় গরু না পালন করে আপনি গাভী গরু পালন করেন 4 থেকে 5টা। প্রতি বছর আপনি 4-5টা বাছুর পাবেন। এবং গাভী গরুর প্রধান উৎস হলো কাঁচা ঘাস, এবং যত বেশি কাঁচা ঘাস খাওয়াতে পারবেন তত বেশি আপনার খামারে লাভবান হবেন, এবং দানাদার খাবারের কস্ট অনেক কম হয়ে আসবে। কিন্তু ঘাস ব্যতিরিক্ত আপনার খামার করা চলবে না। আপনি যদি মনে করেন আমার ঘাস নেই, আমি শুধু দানাদার খাবার খাওয়াই খামার পরিচালনা করব না, এটা আপনার ভুল ধারণা। আপনি খামার করতে আসবেন না ভাই। সব আপনাদেরকে বলে দিই, খামার করবেন না। ঘাস না থাকলে কোনো দিন খামার করার চিন্তাভাবনা মাথায় নিয়ে আসবেন না। গাভী গরু এমন একটা প্রজেক্ট, আপনি যদি গাভী গরু দিয়ে পালন করেন তাহলে আপনি প্রত্যেক দিন, যেদিন থেকে গাভী গরু কুড়াই করে নিয়ে আসবে ওই দিন থেকে দুধ বিক্রয় করতে পারবেন। সেই দুধের টাকায় আপনার গাভীদের খাবারও হয়ে যাবে, নিজের সংসার খরচও চলবে। এবং ষাঁড় গরুর কথা বলি, ষাঁড় আসলে আপনার পকেট থেকে খাওয়াতে হয়। 6 মাস খাওয়ান, 7 মাস খাওয়ান, বছর খাওয়ান, নিজের পকেট থেকে খাওয়াতে হয়। কিন্তু গাভী গরু ওইভাবে খাওয়াতে হয় না, তাদের দুধের টাকায় হয়ে যায়। আর একটা কথা হলো, যখন বাছুর হবে, বাছুর বিক্রয় করবেন, সে টাকা পাবেন। তারপর যে দামে আপনি গাভী ক্রয় করবেন, লাস্ট পজিশনে আপনি যদি গাভী বিক্রয় করতে যান, ওর থেকে 20,000 বা 50,000 টাকা কম হবে। ওই হিসেবে আপনি গাভী আর একটা, ওই যেটা ক্রয় করে নিয়ে আসছিলেন ওটা ওই দামেই বিক্রয় হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই জন্য আমি পরামর্শ দেব গাভী গরু পালন করার। গাভী গরু এমন একটা সম্পদ, আপনার প্রত্যেক দিন ডে বাই ডে দুধ দেবে, ডে বাই ডে আপনি টাকা পাবেন। কিন্তু কোনো এলাকায় মাসে দেয়, কোনো এলাকায় 15 দিনই দেয়, কোনো এলাকায় সপ্তাহে দেয়। আমাদের 15 দিন পর পরই আমরা টাকা পাই। এই জন্য পরামর্শ দেব, আপনারা ডেয়ারি খামার গড়ে তুলুন। যত বেশি ডেয়ারি খামার গড়ে তুলবেন তত বেশি দুধ হবে, ততই আমাদের জন্য লাভ। এবং যত বাচ্চা হবে ততই
গরুর গোশের দাম অনেক কম হয়ে আসবে। এই জন্য গাভী গরু পালন অবশ্যই করবেন। গাভী গরুতে লাভও বেশি, সবসময় এটি মনে রাখবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।